অনলাইনে তো আমরা কত কিছুই কিনি, তাই না? কিন্তু কখনো কি মাথায় এসেছে একটা জিনিস ধরুন পৃথিবীর এক কোণার কোনো ফ্যাক্টরি থেকে আর এক কোণার দরজায় কিভাবে এসে পৌঁছায়? এর পেছনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন আজ সেই গ্লোবাল শিপিংয়ের জটিল দুনিয়াটা একটু ঘেটে দেখা যাক আর জেনে নেওয়া যাক ফ্রেট ফরওয়ার্ডিংয়ের আসল রহস্যটা কী। প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, উত্তরটা কিন্তু তার চেয়ে অনেক বেশি জটিল। ব্যাপারটা শুধু একটা বাক্স এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া নয়, এর পেছনে আছে বিশাল এক কর্মযজ্ঞ, মানে অনেক আইনকানুন, কাগজপত্র আর অসংখ্য মানুষের একটা লম্বা আর বেশ কঠিন জার্নি। আসলে ইন্টারন্যাশনাল শিপিংয়ের পুরো ব্যাপারটা একটা গোলকধাঁধার মতো। ভাবুন তো, প্রত্যেকটা স্টেপে দরকার একদম নিখুঁত প্ল্যানিং, ঠিকঠাক কাগজপত্র আর বিভিন্ন দেশের আইনকানুন মেনে চলা। এখানে সামান্য একটা ভুল মানেই কিন্তু পুরো চালানটা মাঝপথে আটকে যেতে পারে, আর ব্যবসার জন্য এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। আন্তর্জাতিক ব্যবসার ভেতরের ছবিটা কিন্তু অনেকটা এরকমই, শুধু কাগজ আর কাগজ, একটা বিশাল জট। আর সত্যি বলতে কি, এই ডকুমেন্টগুলোই ইন্টারন্যাশনাল শিপিংয়ের সবচেয়ে প্যাঁচানো জিনিস। ধরুন ছোট্ট একটা ভুল হয়ে গেল, যেমন দামটা ভুল লেখা হলো বা পণ্যের বিবরণে একটু গরমিল হলো, ব্যাস কাস্টমসে চালানটা আটকে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আর তার পরের ভোগান্তি আর টাকার অঙ্কটা তো বিশাল। আচ্ছা, তাহলে এই যে শিপিংয়ের গোলকধাঁধার কথা বলছি, এখানে আসলে কি ধরনের সমস্যা হতে পারে? চলেন এমন কিছু কমন প্রবলেম দেখে নিই যেগুলো ব্যবসায়ীদের প্রায় ফেস করতে হয়। সব সমস্যার গোড়ায় কিন্তু ওই একটাই জিনিস, ডকুমেন্টেশন। একটু ভাবুন, কমার্শিয়াল ইনভয়েস বা প্যাকিং লিস্টে ছোট্ট একটা ভুল, আর সেটার জন্য কাস্টমসে পুরো চালানটা আটকে গেল। এর ফল কি হয়? পোর্টে দিনের পর দিন মাল পড়ে থাকে, বাড়তে থাকে স্টোরেজ চার্জ, তার উপর জরিমানা তো আছেই। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো, কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছাতে মারাত্মক দেরি হয়ে যায়। মানে একটা ভুল পুরো ব্যবসার জন্য একটা বিশাল রিস্ক হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হলো, এই জটিল গোলকধাঁধা থেকে বের হওয়ার রাস্তাটা কি? এখানেই এন্ট্রি হয় ফ্রেট ফরওয়ার্ডারের। বলা যেতে পারে এরাই হলো এই যাত্রার আসল গাইড। একজন ফ্রেট ফরওয়ার্ডারকে আপনি লজিস্টিক্স দুনিয়ার আর্কিটেক্ট বলতে পারেন। দেখুন, তারা কিন্তু নিজেরা জাহাজ বা প্লেন চালান না। তাদের কাজ হলো এটা নিশ্চিত করা যে পণ্যটা সবচেয়ে ভালো আর সাশ্রয়ী পথে একদম নিরাপদে ঠিকানা মতো পৌঁছে যাবে। আরও সহজ করে বললে, এরা হলো মালামালের জন্য একজন ট্রাভেল এজেন্ট। তো একজন ফ্রেট ফরওয়ার্ডার আসলে কি করেন? তাদের কাজের পরিধি কিন্তু বিশাল। তারা যে শুধু ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেন তা কিন্তু নয়, বরং পুরো প্রসেসটা তারাই দেখাশোনা করেন। যেমন ধরুন কাস্টমস ক্লিয়ারেন্স, ওয়্যারহাউজিং বা গুদামে মাল রাখা, ইন্স্যুরেন্স আর সব কাগজপত্র নিখুঁতভাবে তৈরি করা, এই সব কিছুই তাদের দায়িত্ব। সোজা কথায় পুরো সাপ্লাই চেইনটা যেন মসৃণভাবে চলে, সেটাই দেখা তাদের মূল কাজ। আচ্ছা, তাহলে এবার একটা চালানের পুরো জার্নিটা একবার স্টেপ বাই স্টেপ দেখা যাক, কি বলেন? একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোন কোন ধাপ পেরিয়ে একটা পণ্য তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায়। এক্সপোর্টারের দরজা থেকে শুরু করে ইম্পোর্টারের দরজা পর্যন্ত একটা চালানকে মূলত এই 7টা ধাপ পার হতে হয়। আর প্রত্যেকটা স্টেপে ফ্রেট ফরওয়ার্ডার খুব সাবধানে সবকিছু কোঅর্ডিনেট করেন। কারণটা খুব সিম্পল, যে কোনো একটা ধাপে একটুখানি দেরি হলেই কিন্তু পুরো সাপ্লাই চেইনটায় গণ্ডগোল হয়ে যেতে পারে। আর এখানেই একজন এক্সপোর্ট ফরওয়ার্ডারের আসল কেরামতিটা বোঝা যায়। এবার একটা কমন কনফিউশন দূর করা যাক। অনেকেই ভাবেন ফ্রেট ফরওয়ার্ডার আর শিপিং লাইন বোধহয় একই জিনিস। আসলে কি তাই? একদমই না। আর এদের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। পার্থক্যটা কিন্তু একদম সহজ। শিপিং লাইন হলো সেই সব কোম্পানি যাদের নিজেদের জাহাজ বা প্লেন আছে। তাদের কাজ হলো শুধু এক বন্দর থেকে আরেক বন্দরে মাল নিয়ে যাওয়া, মানে পোর্ট টু পোর্ট। অন্যদিকে ফ্রেট ফরওয়ার্ডারদের কিন্তু নিজেদের কোনো জাহাজ বা প্লেন থাকে না। তারা কি করে? তারা বিভিন্ন শিপিং লাইনের সাথে কাজ করে, কাস্টমারের জন্য সবচেয়ে ভালো রুট আর রেটটা খুঁজে বের করে। আর তারা ডোর টু ডোর সার্ভিস দেয়। এ কারণেই তাদের কাজের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা অনেক বেশি। দেখুন, দুনিয়া যেমন পাল্টাচ্ছে, ফ্রেট ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রিও কিন্তু এক জায়গায় থেমে নেই। টেকনোলজি আর নতুন নতুন আইডিয়া এই পুরো সেক্টরটাকেই বদলে দিচ্ছে। চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। কি ট্রেন্ড আসছে সামনে? ভবিষ্যতের সবচেয়ে বড় গেম চেঞ্জার হল টেকনোলজি। যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন মার্কেট অ্যানালাইজ করে সবচেয়ে ভালো রেটটা খুঁজে দিচ্ছে। অটোমেটেড সিস্টেমের কারণে কাস্টমাররা এক মুহূর্তের মধ্যে সব আপডেট পেয়ে যাচ্ছেন। এর ফলে কি হচ্ছে? ফরওয়ার্ডাররা এখন ওই একঘেয়ে কাজগুলো থেকে মুক্তি পেয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর কাস্টমারদের সাথে সম্পর্ক ভালো করার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারছেন। এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টেকনোলজি কিন্তু মানুষকে রিপ্লেস করার জন্য আসেনি, এসেছে সাহায্য করার জন্য। একজন ফরওয়ার্ডারের আসল দামটা কোথায়? তার অভিজ্ঞতায়, তার নেটওয়ার্কে, আর হঠাৎ করে আসা কোনো সমস্যার সমাধান করার দক্ষতায়। টেকনোলজি এই ক্ষমতাগুলোকেই আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাহলে সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো?
একজন ভালো ফ্রেট ফরওয়ার্ডার শুধু একজন সার্ভিস প্রোভাইডার নন, তারা শুধু মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান না, তারা একটা ব্যবসার পুরো সাপ্লাই চেনটাকে স্মুথ রাখেন, খরচ বাঁচান আর ঝুঁকি কমান। সত্যি বলতে তারা হয়ে ওঠেন ব্যবসার একজন স্ট্র্যাটেজিক পার্টনার, যা গ্লোবাল মার্কেটের সফলতে অনেক বড় একটা ভূমিকা রাখে। এই প্রশ্নটা সবার ভাবনার জন্য থাকল। টেকনোলজি যত এগোচ্ছে, দুনিয়া তত কানেক্টেড হচ্ছে, সব অটোমেটেড হচ্ছে, কিন্তু এর পরেও গ্লোবাল ট্রেডের এই যে জটিলতা, এটা তো থাকবেই। আর এই জটিল সমস্যাগুলোর সমাধান করার জন্য মানুষের বুদ্ধি আর অভিজ্ঞতার প্রয়োজন কি কখনো শেষ হবে? সম্ভবত না। বরং এই সমস্যা সমাধানের ভূমিকাটাই হয়তো ভবিষ্যতে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।